তৌফিক দান করুন। সরকারকে বলতে চাই, কাল বাহানা না করে ওই মাগুরার ছোট্ট শিশু আসিয়ার দর্শকদের বিচার দেখতে চাই। শহীদ ওসমান হাদির ফরিদকে ফাঁসির কাজটা দেখতে চাই। কথা বলতে হবে ঠিক না? রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেখতে চাই, কাল বাহানা দেখতে চাই না, ঠিক না? ইতিমধ্যে আপনারা বহুত বিতর্কিত কাজ করেছেন। সমকামিতাকে আপনারা প্রমোট করেছেন, সমকামিতা ট্রান্সজেন্ডার অনুমোদন দিয়েছেন, যাদের সঙ্গে অফিস আপনারা ঢাকায় খুলেছেন, জাতি আপনাদেরকে সেই পারমিশন দেয় নাই। এই জন্য বিদায় লগ্নে বহুত বিতর্ক হয়েছেন। তুই একটা ভালো কাজ করে যান, অন্তত জাতি আপনাদেরকে স্মরণ করবে। কথা বলুন দেখি, জেগে আছেন তো ইনশাআল্লাহ? লোকটা বলছে, লোকটা হযরত ওমরকে চিনতে পারে নাই। লোকটা বলছে, আমি বহু দূরের মানুষ, শুনেছি মদিনার খলিফা ওমর বড় ইনসাফ বলা, ন্যায় বিচারক, বড় দয়ালু। যদি তার কাছে যাইতে পারি, হয়তো আমার একটা ভালো ব্যবস্থা তিনি করে দিবেন। এই জন্য ঘর থেকে বের হয়ে এই মদিনার সীমানা পার হয়ে হযরত ওমরের দরবারে চলতেছিলাম আমার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে। কিন্তু স্ত্রী আমার সন্তান সম্ভবা, তার পেটে বাচ্চা। এই মরুভূমির মাঝ পথে তার প্রসব বেদনা শুরু হয়েছে। বলো দেখি, আমার চাইতে বড় বিপদে আর কে আছে? কদিন আগে আমি ওই নবীনগর থেকে টাঙ্গাইল যাচ্ছিলাম, এত মারাত্মক জ্যাম ছিল সেদিন। এক প্রসূতি মহিলা ওই জ্যামের ভিতরে গাড়িতে তার বাচ্চা হয়ে গেছে। একজন মা জানে সন্তান প্রসব করা কত কষ্টে। লোকটি বলে, মুসাফির, আমি তোমাকে আমার কষ্টের কথা বলে দিলাম, যাও তুমি এখন তোমার কাজে যাও, আমাকে বিরক্ত করো না। লোকটা হযরত ওমরকে বুঝতে পারে না, চিনতে পারে না। হযরত ওমর কথাগুলি শুনতেছিলেন আর কলিজাটা শুকায় যাইতেছিল, পায়ের নিচ থেকে যেন মাটি ঘটে যায়। হযরত ওমর লোকটাকে ডাক দিয়ে বলে, বন্ধু, একটু অপেক্ষা করো, একটু আমাকে সময় দাও, আমি তোমার খেদমতে কিছু করতে পারি কিনা। নিজের পরিচয়টা কিন্তু তখনও দেন নাই। শাসক কাকে বলে? ইসলামী রাষ্ট্রের শাসক কাকে বলে? আল্লাহর গোলামরা। রাষ্ট্রপ্রধান হলে জনগণ কিভাবে সেবা পাবে? হযরত ওমর একটা দৌড় দিলেন বাড়ির দিকে, কোনাকুনি দৌড় দিলেন, পাতালে দৌড় দিলেন। হযরত ওমর দৌড় দিয়ে বাড়িতে গিয়ে দরজায় নক করলেন। বেগম সাহেব দরজা খুলে দিলেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, বেগম রে, মরুভূমিতে একজন মা ছটফট করছে সন্তান প্রসবের যন্ত্রণায়। সন্তান প্রসব করতে গেলে মা কত কষ্ট করে, পৃথিবীর কোন বাবা বুঝবে না, মা ছাড়া এই যন্ত্রণা কেউ বুঝবে না। বারুকার যুবকেরা, সিটিস্টারের হবির বাড়ির মা যুবকেরা, কলিজার টুকরা তরুণদেরকে বলবো, যুবকদেরকে বলবো, ঘরে যদি মা থাকে মাকে বড় সেবা করো, ঘরে যদি বাবা থাকে কষ্ট দিও না। পিতামাতা তোমার জান্নাতের দুইটা দরজা, কষ্ট দিও না। এই শীতে কত টাকাই তো খরচ হয়। বাবা মার বয়স হয়তো 60, 65, 70 বছর। সেই শীতের পানি দিয়ে ফজরের ওযু করে, কষ্ট করে সকালে গোসল করে বাবা মা। এই 1,500, 2,000, 2,500 টাকা দিয়ে একটা মেশিন পাওয়া যায়, পানি গরম করার মেশিন, নাম হলো গিজার মেশিন। কি মেশিন? পানির হিটার। এই 1,500 টাকা খরচ করে বাবা মার বাথরুমে একটা মেশিন তুমি লাগায় দাও, মার কলিজাটা খুশি হয়ে যাবে, বাবার কলিজাটা বড় হয়ে যাবে। এই তো সেই মা, এই তো সেই বাবা, কনকনে শীতের প্রচন্ড ঠান্ডার ভিতরে তোমাকে একটু উত্তাপ দেওয়ার জন্য, গরম দেওয়ার জন্য বারবার বুকের ভিতরে নিয়েছিল। নিজের সোয়েটারটা করে তোমার গলায়, তোমার দেহে জড়িয়ে দিয়েছিল বাবা। আজকে ভুলে যেও না সন্তান, বাবা মার অবদান আজকে ভুলে যেও না।
হাত তুলে তোমার জন্য দোয়া করবে, আল্লাহ আমার পাগল সন্তান, আল্লাহ আমার পাগল সন্তান তুমি আরো আরো বাড়ায়া দাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় রাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। বলেন মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় রাও, মায়ের দোয়া। বলে না মায়ের সন্তানরা, বলে না মায়ের দোয়া নাও হে মুমিন। একটি গিলাস পানির তরে বাবাইজিদের কোলে করে হাত তুলে বলেন বাইজিদের অলি বানাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। কষ্ট দিবেন না, মায়ের চোখের পানি ঝরাবেন না। রে করে যার টুকরা যুবকেরা, সন্তান যত কোটি টাকার মালিক হোক না কেন, মা বাবা সন্তানের কাছে টাকা পয়সা আশা করে না। দেখবা একটা 500 টাকার শাড়ি দিলে মা আশেপাশে সারা বাড়িতে দেখায়, চতুর্দিকে দেখায় বেড়ায় আমার সন্তান আমার জন্য এই শাড়িটা নিয়ে আসছে। একটা শাড়ি দিলে মা যেন আকাশের চাঁদটা বুকে ফেরত পায়। পিতামাতা যদি বিদায় হয়ে গিয়ে থাকে, সেই পিতামাতার জন্য বেশি বেশি সাদাকা, বেশি বেশি তাদের জন্য দোয়া করা। রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বলেন না রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক আমাদের সকলের পিতামাতাকে maaf করে দিক, বলো না আমিন। আমিনুল মুমিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, একজন মা কষ্ট করতেছে, আমি তোমাকে বাধ্য করব না। তুমি কি তার সেবা করতে প্রস্তুত আছো? হয়তো আজকের সেবাটুকু আজ একটু খেদমত যদি করতে পারি, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন হয়তো আমাদেরকে জান্নাতের ওসিলা করে দিবেন। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন। যেমন স্বামী তেমন স্ত্রী। হযরত ওমর বেগম বলে, আমিরুল মুমিনিন, সময় নষ্ট করা যাবে না। মরুভূমির ভিতরে আমার বোনটা বড় কষ্ট করতেছে, আপনি রাস্তা দেখান কোন দিকে যাইতে হবে। পিছে পিছে দৌড় দিলাম। একটা পুটলির ভিতরে কিছু শুকনো খাবার নিয়ে, ঔষধ নিয়ে, কিছু কাপড় নিয়ে হযরত ওমরের পিছে পিছে বেগম দৌড় দিল। মদিনার রাষ্ট্রপতি দৌড়ায়, কারণ এটা শাসক নয়, এটা জনগণের খাদেম। আল্লাহু আকবার, জোরে বলেন। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, দুজন দৌড়াচ্ছে। যে মুহূর্তে তাঁবুর কাছে চলে গেল, হযরত ওমর লোকটাকে ডাক দিয়ে বলে, বন্ধু একটু বাইরে আসো, একজন মহিলা আনছি তোমার বিবির খেদমতের জন্য। স্ত্রীর সেই পরিচয়টাও দেয়, স্ত্রীর সেই পরিচয়টা দেয়। লোকটা তাঁবু থেকে বের হয়ে আসলো, হযরত ওমরের সাথে বাইরে দাঁড়িয়ে কথাবার্তা বলে। কিছুক্ষণ পর তাঁবুর ভিতর থেকে ওমরের বেগম হযরত ওমরের স্ত্রী বের হয়ে হযরত ওমরকে লক্ষ্য করে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে সুসংবাদ দিন, রব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তান দিয়েছেন। আপনারা বললেন সুবহানাল্লাহ। ওই লোকটার বলার দরকার ছিল খুশি হয়ে আলহামদুলিল্লাহ, কিন্তু খুশি হয়ে লোকটা আলহামদুলিল্লাহ বলবে দূরের কথা, সন্তান হওয়ার কথা ভুলে গেছে, খুশির কথা মনে নাই। ওই যে আমিরুল মুমিনিন শব্দ, এই শব্দ কলিজার পানি শুকায় দিছে। আল্লাহু আকবার। হযরত ওমরের বিবি যখন বলেছে আমিরুল মুমিনিন, লোকটার পায়ের নিচের মাটি যেন সরে গেছে, ভয়ে কাঁপতেছে। আমিরুল মুমিনিন, আমি তো ফকির ভাবলাম। ওই যে রিকশাওয়ালা সেই গজলটাই কিন্তু গাইছিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বলেন দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ
দিল দাওয়ালির মতো বীর সেনানি আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আয় রব, আমাদের সকলের দিলগুলা তুমি ওমরের দিল বানায়া দাও, আর এই রাষ্ট্রের জন্য ওমরের মতো একজন শাসক মিলাইয়া দাও। আমিন বলে না গো? আমিন বললে কবুল হয়ে যায়। যদি আপনার চান না দুর্নীতি বন্ধ হোক, চুরি বন্ধ হোক, রাষ্ট্রের কোটি কোটি টাকা লুণ্ঠন বন্ধ হোক, চান কিনা? যদি না চান, অবস্থা কিন্তু হবে ওই রকমের। এক লোক গেছে হোটেলে খাইতে, দুপুর বেলা মাছ গোস্ত খাইছে, শেষে দিছে ডাল, ডালের ভিতরে আবার আমের আটি। ওই যে আমের সিজন, আমের আটিরে কি বলে দিকে বড়া, মানুষের সদরে কি বলে, আমের বড় একটা পাইছে, মারাত্মক খুশি, চুষতেছে চাটতেছে, বড়ার ভিতরে কোনো মজা নাই, টেস্ট নাই। হোটেল বয়কে ডাক দিয়ে একটা ধমক দিয়ে বলে, ঝালের ভিতরে আমের বড়া দিছিস, মজা লাগে না কেন? হোটেল বয় মাপ চাই, দোয়াও চাই, কয় স্যার কিয়ামতের আগেও মজা পাবেন না, আপনি চুষার আগে আরো 60 জনে চুষে গেছে। বড়া চুষে গেছে কয়জনে? তো স্বাধীনতার পর থেকে রাষ্ট্র চুষতে চুষতে তেমন কিছু আর জাতির কপালে বাকি রাখে। এখন অন্তত আমাদের হুঁশিয়ার হওয়া দরকার। কথা বলেন দেখতে। হযরত ওমর লোকটা ভয় পেয়ে শেষ করে দিচ্ছি। হযরত ওমর লোকটা ভয় পেয়ে গেছে, কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। সন্তান হওয়ার কথা মনে নয়, দুইটা হাত জোড় করে হযরত ওমরকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই ছেঁড়া ফাটা ফকিরের পোশাক দেখে আমি মনে করেছি আপনি মদিনার কোন ফকির হবেন, ভিক্ষুক হবেন। আমিরুল মুমিনিন আমাকে মাফ করে দিবেন, আমাকে ক্ষমা করে দিবেন, আমি বড় ভুল করে ফেলেছি। হযরত ওমর লোকটাকে বুকের সাথে চেপে ধরে কপালের ভিতরে চুম্বন দিয়ে বলে, বন্ধু উল্টা আমার কাছে মাফ চেও না, উল্টা আমার কাছে ক্ষমা চেও না, আমাকে তুমি মাফ করে দাও। এই মদিনার সীমানার ভিতরে কষ্ট করতেছিলাম, একে তো ক্ষুধার যন্ত্রণায়, স্ত্রী প্রসব বেদনায় ছটফট করতেছিল, আমি ওমর আরো আগে কেন খবর নিতে পারলাম না? এই জন্য কিয়ামতের আদালতে রবের দরবারে আমার আসামি বানায়ো না। আল্লাহু আকবার। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লোকটা তার ব্যাগের ভিতর থেকে, পুটলির ভিতর থেকে কিছু টাকা পয়সা হযরত ওমরের হাতে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ওই মহিলাটা যাকে আপনি এনেছেন নার্স সেবিকা, এই টাকাগুলা তাকে আপনি দিয়ে দিবেন। আল্লাহু আকবার জোরে বলেন। হযরত ওমর চোখের পানি রাখতে পারলেন না, টাকাগুলা লোকটার হাতে ফেরত দিয়ে বললেন, বন্ধুরা এত গভীর আমি কোন পেশাদার নার্স পাই নাই, আমি কোন ক্লিনিকের সেবিকা তোমার স্ত্রীর জন্য আনি নাই, যেই মহিলাকে আমি সাথে করে আনলাম কোন পেশাদার নার্স না, আমি ওমরের সহধর্মিনী। বলে যা টুকরা বন্ধুরা আমার, জমিন আল্লাহ, এই জমিনে আল্লাহর শাসন যদি আমরা কায়েম করতে পারি, ইসলামের ইনসাফ যদি কায়েম করতে পারি, তাহলে শাসক হবে জনগণের খাদেম, শাসক হবে জনগণের খেদমতগার। আল্লাহ পাক এই রকমের কোরআনের সমাজ আমাদেরকে দান করুক, বলুন আমিন। পাগড়ি কি দেওয়া হয়েছে? কয়জন পাগড়ি নেবে? আলহামদুলিল্লাহ বলেন। আজকে 5টা ছেলে মাথায় পাগড়ি নেবে, হাফেজে কোরআন হয়ে গেছে। আপনারা জেনে খুশি হবেন, গোটা পৃথিবীতে আজকে হাফেজের সংখ্যা প্রায় 6 কোটির উপরে। আল্লাহু আকবার জোরে আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আকবার বলেন আল্লাহু আকবার। এই 90-93 ভাগ মুসলিম রাষ্ট্রে বাংলাদেশে হাফেজের সংখ্যা 30 লাখের উপরে। আল্লাহু আকবার। আরো
আবার হুজুর মনে করাই দিলেন প্রত্যেক বছর একটা কম্পিটিশন হয় একেবারে কোরআন প্রতিযোগিতার 70টা দেশ 50টা দেশ 30টা দেশ মিলে প্রত্যেক বছর বিশ্ববিজয়ী হাফেজে বাংলাদেশ থেকে হয়। প্রত্যেক বছর বিশ্ব চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বেজারনা খুশি। রাষ্ট্রের কোটি কোটি টাকা ব্যয় হয় ফুটবলে, রাষ্ট্রের কোটি কোটি টাকা ব্যয় হয় ক্রিকেটে। সেই ফুটবল আর ক্রিকেট দিয়া আজ পর্যন্ত একটা বিশ্বকাপ দূরের কথা চায়ের কাপও আনতে পারে না। চায়ের কাপ আনতে পারে, কিন্তু ছোট্ট ছোট্ট মাসুম ছেলেরা পাখিগুলা লাল সবুজের পতাকা সারা পৃথিবীতে উড্ডীন করতেছে। এটা গর্বের বিষয়। আমরা হব কোন আলেমের বাবা, হাফেজের বাবা, আলেমের দাদা নানা রাজি আছেন তো ইনশাআল্লাহ। ওই যে হাদিস খান অনুবাদ বলেই আমি হুজুরের কাছে দিয়ে দিচ্ছি, হুজুর বরকত দিবেন। হযরত ওমর থেকে বর্ণিত হাদিস, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআনকে যারা ইজ্জত করবে, যারা বুঝবে, পড়বে, আমল করবে, রব্বুল আমিন তাদের উভয় জাহানে মর্যাদা বাড়ায় দিবেন, ইজ্জত বাড়ায় দিবেন। তাহলে আমরা নিজেরা কোরআন শিখব, কোরআন পড়ব, সন্তানদেরকে, পরিবারকে কোরআন শেখাবো, এই মাদ্রাসাগুলির পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করেন। হুজুর লম্বা কথা বলবেন না, দোয়াটা করে যাবেন। এখন পাগড়ি দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে পাগড়ি দেওয়ার অনুষ্ঠান শুরু হবে। ছোট ছোট ছেলেরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যারা কোরআনে কারীম সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত শেষ করেছে, আজকে তাদের মাথায় পাগড়ি পরানো হবে। আমরা অবশ্যই তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে আলেমে হক্কানি কুতুবে রব্বানি বনার তৌফিক দান করে। পাগড়ি নিচ্ছে সর্বপ্রথম হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক উমর। আবু বকর সিদ্দিক উমর, পিতা মোহাম্মদ মুজাম্মেল হক লিটন, গ্রাম আনুহা সুরাকি, হোসেনপুর, কিশোরগঞ্জ। দ্বিতীয় পাগড়ি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ মুয়াজ ইবনে জাবাল। মুয়াজ ইবনে জাবাল, পিতা মৃত নজরুল ইসলাম, এতিম ছেলে, এখান থেকে হেফজ শেষ করেছে, শুরু থেকে শেষ। মৃত নজরুল ইসলাম, গ্রাম বীর খারুয়া, মশাখালী, গফরগাঁও, মোমেনশাহী। তৃতীয়ত বাকি নিচ্ছে হাফেজ মোহাম্মদ উমর ফারুক মাহিম, এটাও এতিম ছেলে, মৃত ফজলুল হক, পিতা মৃত ফজলুল হক, গ্রাম উড়াহাটি, জামিরাপাড়া, ভালুকা, মোমেনশাহী। 4 নম্বরে পাখি নিচ্ছে মোহাম্মদ তকিবুল ইসলাম, এটাও এতিম ছেলে, পিতা মৃত আবু তাহের, গ্রাম চামটা, পোস্ট অফিস কালেঙ্গা, উপজেলা নান্দাই, জেলা মোমেনশাহী। 5 নম্বরে পাখি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ সাফায়াত হোসেন, পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বগুড়া 18 দানা, গফরগাঁও, মোমেনশাহী। 6 নম্বর পাখি যিনি হাফেজ শাহ হুজুর পড়াইছেন তাদেরকে, হাফেজ শাহ হুজুর যিনি তাদেরকে পড়াইছেন তাকে বাকি দেওয়া হবে হাফেজ মাওলানা মাহবুবুর রহমান সাহেব, তাদের শিক্ষক, তাকেও বাকি পড়াই দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। এটা আপনাদের শ্রমের ফসল। আপনারা অর্থ দেন, শ্রম দেন, সময় দেন, তাদের জন্য দোয়া করেন। এই দোয়া, শ্রম, সময়, অর্থের বিনিময়ে আজকে তারা কোরআনে হাফেজ হয়েছে। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন এদেরকে দ্বীনের দারক বাহক হিসাবে কবুল করে। সকলে বলি আমিন। এই 5 জন যারা হেফজ শেষ করেছে তাদের মধ্যে থেকে একজন একটু তেলাওয়াত করে শোনাবে, হাফেজ মোহাম্মদ সাফায়েত হোসেন। হাফেজ মোহাম্মদ সাফায়েত আপনাদেরকে একটু তেলাওয়াত করে